আমার পিছনে রয়েছে টিভিএস রাইডার, একটি জনপ্রিয় বাইক। তো আজকের এই বাইকটি রিভিউ করব আমরা। যদিও বাইকটি আমার না, আমার এই যে ভাইয়ের। তো এই বাইকটির যে ভালো এবং মন্দ দিকগুলো আজকে আলোচনা করব, করার পরে এর দাম সম্পর্কে আলোচনা করব এবং এই ভালো মন্দ দিক বিবেচনা করে দামের সাথে কম্পেয়ার করে দেখব যে এই বাইকটা আপনার জন্য উপযুক্ত কিনা বা এই বাইকটা আপনি কিনতে পারেন কিনা। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট করে একটি লাইক দিবেন। তো দর্শক চলুন আর দেরি করব না, এখন আমি চলে যাব আমার ভাইয়ের কাছে এবং শুনবো তার এই বাইকটি তিনি কতদিন ধরে চালাচ্ছেন এবং বাইকটা কিনে তার আসলে দামের সাথে যে বাইকের যে ভালো এবং মন্দ দিক সেটা নিয়ে তিনি খুশি আছেন কিনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমাদের দর্শকদের আপনি একটু বলবেন যে এই যে আপনি বাইকটা কতদিন ধরে চালাচ্ছেন, কত বছর হবে? আমি বাইকটা প্রায় 1.5 বছর চালাচ্ছি। এই পর্যন্ত কত কিলো চালানো হয়েছে? 34,000 কিলোমিটার। 34,000 কিলো। তো দর্শক, আমার এই ভাই অলরেডি 34,000 কিলো চালিয়ে ফেলেছে টিভিএস রাইডার। আপনারা জানেন এটা 125 সিসির একটি বাইক। এই বাইকটিতে সামনের চাকায় ইউজ করা হয়েছে 80 সেকশনের একটি টায়ার এবং পিছনের চাকায় ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার। এই বাইকের সামনে আপনারা জানেন এটা হলো ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক, সামনে ডিস্ক রয়েছে এবং পিছনে ড্রাম ব্রেক। পাশাপাশি এটাতে ইউজ করেছে একটি ডিজিটাল মিটার। সামনে রয়েছে এলইডি হেডলাইট, যেটা অনেকটা বাঘের মাথার মতো লাগে। আর এর যে ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 125 সিসি হিসেবে যথেষ্ট বড় বলবো না, মাঝারি সাইজের একটি ট্যাঙ্কি ইউজ করা হয়েছে। আর পিছনে ডবল সিট ইউজ করা হয়েছে, সিঙ্গেল সিট না ডবল সিট। আপনার রাইডারের জন্য একটি সিট এবং পিলিয়নের জন্য একটি সিট। আর এই বাইকতে আরও অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো আসলে খুবই চমৎকার। এখানে একটি আপনার ইউএসবি পোর্ট পাবেন, আপনার মোবাইলে চার্জ দিতে পারবেন। ডিজিটাল মিটারে রয়েছে আপনার এখানে টাইম দেখতে পারবেন, পাশাপাশি অন্য সব ইন্ডিকেটারগুলো আপনারা দেখতে পারবেন। আর এর যে টর্ক এবং পাওয়ার যথেষ্ট অনেক বেশি, প্রায় 13-14 হবে টর্ক এবং পাওয়ার। আর এখানে ইউজ করা হয়েছে একটি মানে সেলফি স্টার্ট, এখানে কোনো কিক স্টার্ট নেই। মোটামুটি এই হচ্ছে বাইকের যে স্পেসিফিকেশন আমি সব বলে দিলাম। আর সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। এখানে সিঙ্গেল একটি এক্সস্ট সিস্টেম রয়েছে। তো সব মিলিয়ে ওভারঅল এই যে বাইকটাকে মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগে। এর যে রেডি পিক আপটা অনেক বেশি, অন্য 125 সিসির বাইকের তুলনায় এটা অনেকটা বেশি। তো এই হলো মোটামুটি এই বাইকটার স্পেসিফিকেশন। এখন আমি যদি আমার এই ভাইয়ের কাছে শুনি যে এই বাইকটা এতদিন ধরে চালানোর পরে আসলে এর ভালো যে দিকগুলো আপনি যদি আমাদের একটু বলতেন, কি কি ভালো দিক আপনি পেয়েছেন? আমি গাড়ি চালায় আসলে তো খারাপ দিক দেখি না, সবগুলোই ভালো লাগে আমার। আমি ইচ্ছা মতো চালাতে পারি, তারপরে লং জার্নি করতে পারি। গাড়ি চালা আসলে ক্লান্ত হয় না গাড়িটা। মোটামুটি ব্যাক পেইন বা এই জাতীয় কোনো কিছু না, আমার কাছে কোনো পেইন মনে হয় না আর কি। মাইলেজও ভালো, আলহামদুলিল্লাহ 50-এর কাছাকাছি যায়। আসলে যদি আমি লাইটটা দুইটা মানে জ্বালানো হয়, অনেক দূর পর্যন্ত দেখা যায়। গ্রাম অঞ্চলে তো ফুল ভালোই দেখা যায়, আর শহরেও ভালো দেখা যায় যায় না সেটা না, কিন্তু যখন বেশি মানে ঝকঝক আলো হয় তখন হয়তো একটু কম হয়, তাও সমস্যা হয় না, খুব ভালো। আচ্ছা, এর যে ব্রেকিং সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। তো এই ব্রেকিংটা আপনি যখন বেশি দ্রুত গাড়িতে চালান, ব্রেকটা করেন, আসলে ব্রেকিং কন্ট্রোলটা কেমন লাগে আপনার কাছে? অনেক ভালো, ব্রেকিংয়ে কোনো সমস্যা নাই। ইচ্ছা মতো ব্রেকিং করা যায়, জায়গায় দাঁড়ানো যায়। কোনো স্লিপ করে কিনা? না, স্লিপ করে না, স্লিপ করার কোনো ই নাই। আচ্ছা, এখন যদি আমি বলি এর যে ডিজিটাল মিটার, এই মিটার নিয়ে যদি আমাদের কিছু বলতেন। হ্যাঁ, মিটার, এখানে মিটারে আমি সময় দেখতে পাই, তারপরে আমার কয় গিয়ার মানে তুলছি আমি সেটা দেখা যায়, আমার স্পিড কতটুকু সেটুকু দেখা যায়, তেল আমার কতটুকু আছে সেটুকু দেখা যায়।
এক কথা অনেক ভালো, অল্প টাকার মধ্যে গাড়িটা অনেক ভালো, সব কিছু ভালো লাগছে আর কি। আচ্ছা, এই ট্যাঙ্কিতে কি পরিমাণ তেল ধরে বা ইয়ে থেকে? ট্যাঙ্কিতে 10 থেকে 12 লিটার তেল ধরে। আর এই যে সিট, সিঙ্গেল সিট আমরা দেখি যে ম্যাক্সিমাম গাড়িতে সিঙ্গেল সিট থাকে, আর এখানে ডবল সিট। তো আপনার ডবল সিটে কোনো রকম অসুবিধা হয় কিনা পিলিয়ন বসানোর পরে? ডাবল সিটে আসলেই গাড়িটা 2 জন বসলেই সব থেকে ভালো হয়, 3 জন যখন বসায় তখন একটু সমস্যা হয়। সিটে আপাতত সমস্যা হয় না, কিন্তু 2 জন চালালে সব থেকে বেশি ভালো হয়। বসার দিক থেকে স্পেস একটু কম, 3 জনও বসা যায়, একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার যদি আমি বলি যে গাড়ি যে মনে করেন যে আপনি একটা গাড়ি ক্রস করতেছেন, সামনে একটা বাস, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট যে পিক আপটা মানে বাড়লে আপনার গাড়িটা দ্রুত যায় কিনা বা হ্যাঁ, এটা তো রেডি পিক আপ। এই গাড়িটা আমি ইনস্ট্যান্ট দ্রুত চলে যায়, গাড়িটা রেডি পিক আপ। তো আর ওভারঅল টায়ারের যে সামনে এবং পিছনে যে 80-100 এ নিয়ে কোনো কমপ্লেন আছে কিনা আপনার? মনে হয় কিনা যে সামনের চাকাটা একটু মোটা হলে ভালো হয় বা এই জাতীয় কিছু আপনার কোনো মনে হয় কিনা? না, আমার কাছে এমন কিছু মনে হয় না। আর এই যে গ্লাসটা রয়েছে, এর গ্লাসে কি আপনার পিছনে মোটামুটি সবকিছু ভালোভাবে ওভারঅল দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ভালোভাবে দেখা যায়। আচ্ছা, তো আর সবকিছু এবার হলো এর যে সুইচগুলো, এর যে এখানে যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে, আমার ছিল হোন্ডা এক্স ব্লেড। তো হোন্ডা এক্স ব্লেড আমি যখন গাড়িটা চালাতাম আমার একটা জিনিসের ঘাটতি মনে হতো, সেটা হলো ওয়ান অফ সুইচ। তো ওয়ান অফ সুইচের নিয়ে আমার একটু প্যারা ছিল। তো আপনার এই যে যে এখানে যে সুইচ বা বাটনগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এই সুইচ কোনো সুইচের কমতি আছে কিনা? না, সুইচের কোনো কমতি নাই। আমার আমি হঠাৎ করে আমি গাড়ির সুইচ অফ করে দিতে পারতেছি, লাইট আমার জ্বলতেছে, তারপরে ইন্ডিকেটারও সুইচের তো আমি আসলে কম দেখি না। আপনার এই গাড়িতে আপনার যেই আপনার লাইটিংয়ের যে ব্যাপারটা, মনে করেন যে দুইটা লাইট, কোনো মানে দুইটা লাইটেরই কি সুইচ এখানে আছে নাকি একটা লাইট কন্টিনিউ জ্বলতে থাকে? একটা লাইট কন্টিনিউ জ্বলতে থাকে, ওটা আমি যদি অফ করতে চাই অফ করা যাবে, কিন্তু আমি আসলে অফ করি না। মানে অফ করা সুইচ রয়েছে এখানে, দুইটা লাইটেরই কি অফ সুইচ রয়েছে? স্টার্ট দিলে একটা জ্বলে না সবসময়? হ্যাঁ, ওটা তো একটা জ্বলে, কিন্তু ওইটা কি বন্ধ করার কোনো সুইচ আছে? না না না, ওটা বন্ধ করা সুইচ নেই। তাহলে আর আর মোটামুটি আর বাকি যে সুইচগুলো সব মোটামুটি এখানে আছে। এখানে অন অফের সুইচ রয়েছে, তারপর গাড়ি লাইটিংয়ের যে হেডলাইটের একটা সুইচ আছে, একটা সুইচ নাই, ওটা কন্টিনিউ জ্বলতে থাকে। আর বাদ বাকি মোটামুটি সুইচ যা আছে ওভারঅল মোটামুটি ভালো নাকি? হ্যাঁ, ভালো। তো এখন যদি আপনাকে বলি যে এই গাড়ির যে কিছু খারাপ দিক আমাদের বলতে হবে, যে এই গাড়িটা এই জিনিসটা খুব খারাপ, আমি আসলে এই খারাপ দিক কীভাবে বলি, আমি তো গাড়ি চালায় কোনো খারাপ দিকই পাইলাম না। তারপরে এখন আপনাকে বলতে হবে যে এই জিনিসটা এরকম আছে, এর থেকে এরকম হলে সবচেয়ে ভালো হতো। আমার তো খারাপ দিক মনে হয় না। আচ্ছা, তারপর আমি একটু বলি, আপনার এই যে গাড়ির যে আপনি যে স্টার্ট দেন, এখানে কি কি সিস্টেম স্টার্ট দিতে পারেন? এখানে আমার তো কি যেহেতু সিস্টেম নাই, আমার আমি যদি মানে গাড়ি একটু ঠেলে যদি আমি ক্লাচটা ছেড়ে দিই তাহলে আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে, আর এ তো আছেই। তো দর্শক, এখানে আসলে যেহেতু কিক সিস্টেমটা না, এটা সুইচ, অনলি এক সুইচ ছাড়া আর কিছু নাই। তো এটা মনে হয়, আমার কাছে মনে হয় এটা খারাপ দিক, যে এখানে একটা কিক স্টার্ট সিস্টেম থাকলে জিনিসটা আরও ভালো হতো। তো আর কোনো খারাপ দিক আপনার মনে হয় কিনা, যে এই গাড়িটা এই সিস্টেমটা না হলে এটা হলে খুব ভালো হতো, এরকম কোনো কিছু আপনার কাছে মনে হয় কিনা? খারাপ কিছু দেয়নি। আর দর্শক, আমার এই ভাইয়ের কাছে আসলে এই গাড়িটা 1-1.5 বছর চালানোর পরে তার কাছে খারাপ কিছু মনে হচ্ছে না। তবে আমি যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে সেটা হলো যে প্রথমত এই গাড়িটার যে কিক স্টার্টটা থাকলে ভালো হতো। দ্বিতীয়ত এখানে যে সিট দুইটা ইউজ করা হয়েছে, এখানে হলো দুইটা সিট ইউজ করা হয়েছে। তো আমরা জানি দুইটা সিট ইউজ করার কিছু কুফল আছে, মানে অসুবিধা আছে। সেটা হলো আপনি এই দুইটা সিটেই 2 জন লোক বসতে পারবে, 3 জন লোক কখনোই বসতে পারবে না। এটা একটা খারাপ একটা দিক। যদি আপনার এই সিটটা ডবল সিট না সিঙ্গেল একটা সিট হইতো, তাহলে এই সিঙ্গেল সিটে আপনি চাইলে 3 জন লোক খুব অনায়াসে ভালোভাবে বসতে পারতেন। তো এই জিনিসটা একটা খারাপ দিক, যে এখানে যে সিটটা যদি কাটা না থাকতো, দুইটা সিঙ্গেল একটা সিটে থাকতো, তাহলে এই জিনিসটা মানে আরেকটু মনে হয় ভালো হতো।
আচ্ছা, তৃতীয়ত আর কোনো খারাপ দিক আপনার কাছে মনে হয় কিনা? না, আমার কাছে কোনো খারাপ দিক আপাতত আর মনে হয় না। তো এখন যদি আমরা দামের কথা বলি, যে এই দামটার সাথে এই গাড়িটার সবকিছু ঠিক আছে কিনা, মানে এর দামটা আসলে কত? আমি যখন কিনছি তখন 1,53,000 নিছিল, এখন হয়তো গাড়িটার দাম 1,65,000 কি 1,63,000। তবে হ্যাঁ, গাড়ি অন্য গাড়ির তুলনায় গাড়ির স্পিড অনেক বেশি। আমি যেটা দেখি আর কি, রাস্তায় আমি যখন চালাই আমার মাঝে মধ্যে 150 সিসিও আমার সঙ্গে পারে না আমি যখন টান দিই। এই দিক থেকে হয়তো মনে হয় গাড়িটার একটু দাম বেশি। তারপরে গাড়িটার যে লুকিং অনুযায়ী আমার কাছে মনে হয় না যে বাইকটার দাম বেশি। তো দর্শক, আপনারা শুনলেন যে আমার এই ভাই 1.5 বছর প্রায় 35,000 কিলো চালিয়ে ফেলেছে। তো এতদিন চালানোর পরে গাড়িটা তার কাছে দাম অনুযায়ী, মানে ওভারঅল তার কাছে খুবই ভালো। তার কাছে আমি চেষ্টা করলাম খারাপ একটা দিক বের করার জন্য, কিন্তু আসলে বের করতে পারলাম না। তারপরেও আমার কাছে মনে হয়েছে যদি এই বাইকটার মানে ভালো দিকগুলো যদি বলি, সেগুলো এর যে প্রথম যে ভালো দিকটা সেটা হলো রেডি পিক আপ। তো এটা 100-150 সিসির বাইকের সাথে এটা কম্পিট দিতে পারবে এই রেডি পিক আপের যে বিষয়টা নিয়ে। কারণ এখানে মানে খুব সুন্দর একটা রেডি পিক আপ সিস্টেম দেওয়া হয়েছে, যে আপনি ইনস্ট্যান্ট, মানে আপনি যদি মনে করেন যে আপনার সামনে একটা বাস পড়েছে, দ্রুত আপনি ট্রেনে যাবেন, তো রেডি পিক আপের মাধ্যমে আপনি একটু পিক আপ বাড়িয়ে আপনি দ্রুত আপনি ক্রস করে চলে যেতে পারতেছেন, যেটা অন্য অন্য যে 150 সিসির বাইকের ভিতরেও এই জিনিসটা নাই। তো এটা একটা ভালো দিক। আর হলো যে গাড়িটার লুকিংটা, সেই লুকিংটাও আসলে অসাধারণ সুন্দর লুকিং। কিছুটা বাঘের বাচ্চা যদি আমরা বলি, বাঘের বাচ্চার মতো দেখতে মুখটা, বডিটাও ফিগারটাও সেরকম করা হয়েছে। পাশাপাশি এর যে টর্ক এবং যে পাওয়ার সেটাও অনেক বেশি। আর ট্যাঙ্কি বা চাকায় যে টায়ারটা, দুইটাও মোটামুটি সুন্দর টায়ার ইউজ করা হয়েছে এখানে। তো এই যে টায়ার দুইটা ইউজ করা হয়েছে টিভিএসের নিজস্ব টায়ার, তো এর গ্রিপিংটা অনেক সুন্দর। বাদ বাকি ওভারঅল লাইটিং সুইচ টুইচ দিয়ে সব কিছু আসলে খুবই সুন্দর। তবে যদি এখানে এই বাইকটিতে যদি একটা কিক স্টার্ট সিস্টেম থাকতো আর সিটটা যদি সিঙ্গেল সিট হইতো, আমার মনে হয় গাড়িটার আরও অনেক সুন্দর হইতো গাড়িটা, আমার কাছে মনে হয়। তো ওভারঅল সব মিলিয়ে গাড়িটার দাম এখন বর্তমান বাজারে 1,63,000 টাকা। তো 125 সিসির যেখানে যদি আপনি দামের দিকে বিবেচনা করেন, তাহলে দেখা যাবে যে এই দামে, এর থেকে কম দামেও আপনি 125 সিসির যে অন্যান্য ডিসকভার বা আপনার ইয়ামা বা হোন্ডার যে বাইকগুলো রয়েছে, সেগুলো হয়তো এর থেকে কম দামের আপনি পাইবেন। তো সেসব সেই গাড়িগুলোতে হয়তো এই যে রেডি পিক আপটা আপনার সেইভাবে থাকবে না বা নাও থাকতে পারে, ডিজিটাল মিটারও আপনি সেখানে পাবেন। 125 সিসির বাইকে সাধারণত সেমি ডিজিটাল মিটার ইউজ করা হয়। তো সেক্ষেত্রে এই রাইডারে আপনার কমপ্লিটলি ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। আর এর লাইটিং সিস্টেমটা এলইডি, আপনার কন্ট্রোলিং বলেন আর সব কিছু ওভারঅল ভালো। এই জন্য অন্যান্য বাইকের তুলনায় এটার দামটা একটু বেশি। তো এটা যদি আমরা 125 সিসির বাইক বলি, কিন্তু আসলে এর যে ওভারঅল কার্যক্রম এটা আসলে 150 সিসির বাইকের মতো। তো আপনার 25 সিসি এখানে দেওয়া নাই, মানে গাড়ি যখন দেওয়া থাকে যে গাড়িটা 25 সিসি দেওয়া, এখানে ওইটা দেওয়া নাই। ও, এটাও একটা ভালো দিক যে এখানে এই গাড়িতে আপনি কোথাও লেখা পাবেন না যে 125 সিসির বাইক এটা। তো এটা 125 না 150, কেউ আসলে এটা এইভাবে বুঝতে পারবে না। তো যাই হোক, আপনার এই যে দামের সাথে সব কিছু ওভারঅল যদি আপনার কাছে মনে হয় যে বাইকটা আপনার পারফেক্ট হবে, তাহলে এই বাইকটা আপনি নিতে পারেন। আর যদি মনে হয় যে না, এই দামের এর থেকে কম দামে বাজারে 125 সিসির বাইক পাওয়া যাচ্ছে, এবং আপনি যদি মনে করেন আপনার একটি কমিউটার সেগমেন্টের বাইক দরকার, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে ডিসকভার বা হোন্ডার অন্যান্য বাইকগুলো আপনি দেখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি 125 সিসির ভিতরে একটা স্পোর্ট লুকিং এবং স্পোর্টি বাইক যাতে এই ফিচারগুলো থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই বাইকটা। তো আশা করি বুঝতে পারছেন যে এই বাইকটা আপনার জন্য কিনা। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।